স্মৃতি কার্টুন হাউস। অনেক দিন আগের কথা। অমল নামে এক শরবত বিক্রেতা একটা গ্রামে থাকতো। অমল লেবুর শরবত বিক্রি করত, কিন্তু অমলের বিক্রি করা শরবত কেউ খেতে চাইতো না, কারণ অমল নাকি ভালো শরবত তৈরি করতে পারতো না। তাই তার শরবত খেতে নাকি একেবারেই ভালো হতো না। শরবত বিক্রি না হয় তার রোজগারও ছিল খুব কম, তাই তার দিন চলতো খুব কষ্টে। কি গো, আজ ক গেলাস শরবত বেচলে? আর নতুন কি বলবো বউ, রোজের মতোই হয়েছে। ওই 1 গিলাস শরবত বেচতে পেরেছি। হ্যাঁ গো, বলে আমাদের শরবত কেউ কেনে না কেন গো? আর বলো কেন বউ, সবাই বলে আমি নাকি শরবত তৈরি করতে পারি না। কি করে যে ভালো শরবত তৈরি হয় জানি না। এই তুমি না এত দুঃখ করো না, বুঝলে তো? একদিন না তুমি শরবত তৈরি করো তো দেখি, দুজনে মিলে বসে ভাববো যে কি করলে শরবত ভালো তৈরি হবে। বউয়ের কথা শুনে অমল বাড়ির দাওয়ায় বসে লেবুর শরবত তৈরি করতে লাগলো, আর লেবুর বীজগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো তার বাড়ির উঠোনে। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। অমল যে বীজগুলো ফেলেছিল তার থেকে একটা লেবুর গাছ বেরোলো। এই শুনছো? কোথায় গেলে? একবার এদিকে এসো তো। কি হলো বউ, তুমি এত চেঁচামেচি করছো কেন? এই দেখো দেখো, এখানে একটা লেবু গাছ হয়েছে মনে হচ্ছে। তুমি কি এখানে লেবু গাছ বসিয়েছো? আমি? না না, আমি এখানে লেবু গাছ কেন বসাবো? এমন উঠোনের মাঝে কি কেউ লেবু গাছ বসায়? যাতায়াতের কত অসুবিধা হবে বলো দেখি। তা তো হবে, কিন্তু একটা গাছ জন্মেছে, একে ফেলি দেবো? না না, এ থাক, এখানেই বড় হোক। একটু না হয় অসুবিধা হবে, তাতে আর কি। এরা কত ভালো, আমি তো ভেবেছিলাম আমায় তুলে ফেলে দেবে। এদের মনে খুব কষ্ট, এদের তো লেবুর শরবত বিক্রি হয় না, তাই জন্য এদের খুব কষ্টে দিন চলে। আমি বড় হয়ে যাই, তারপর আমি ভালো ভালো লেবু দেবো। সেই লেবুর শরবত তোমাদের অনেক বিক্রি হবে, তখন তোমাদের কোনো কষ্ট থাকবে না। এইভাবে দিন কেটে যেতে লাগলো, আর অমলেরও একইভাবে শরবতের ব্যবসা ডুবতে লাগলো। দেখতে দেখতে লেবু গাছটা অনেক বড় হয়ে গেল, আর তাতে বেশ কিছু লেবু হলো। একই তো বউ, একবার এদিকে এসো। দেখো দেখো কি হয়েছে। কি হলোটা কি? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? আরে বউ, চেঁচামেচি করছি কি সাধে? দেখো দেখো কি হয়েছে দেখো। কি গো, এ কেমন করে হলো? সব লেবুগুলো পচে গেল। এমন লেবুগুলো পচলো কি করে বলো তো? তা আমি কি করে জানবো বলো তো? কি করে লেবু পচলো? এখন কি করি? দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো বেরোতে হবে নাকি। এক কাজ করি, যাই গে কত লেবু কিনে নিয়ে আসি। এই শোনো না গো, আমাদের এই গাছটাতে কত তো লেবু হয়েছে, আজকের দিনটা ওখান থেকে লেবু পেড়ে চালিয়ে নাও না। তা কথাটা মন্দ বলনি, আমি তো এমন কিছু শরবত বেচতেও পারি না। আর যে কটা শরবত বেচতে পারি এই কটা লেবুতেই হয়ে যাবে। যাই গে লেবুগুলো পেরিনি। সেই দিন অমল তার গাছের লেবু নিয়ে শরবত বিক্রি করতে বেরোলো। এমন সময় এ অমল, দাঁড়া তো, একটু দাঁড়া। বলো রতন দাদা, কিছু বলবে? শরবত খাবে? 1 গ্লাস বানিয়ে দেবো। আর কি করবো বল,
শরবত খেতে তো খুবই ইচ্ছে করছে। দুপুরবেলা যা রোদ উঠেছে, একটু শরবত না খেলে গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু তুই যে আবার শরবত তৈরি করিস তা তো আবার মুখে দেওয়া যায় না। আচ্ছা, আর সব ছেলেগুলো কোথায় যারা শরবত বেচতে পেরে? কাউকে দেখছি না তো। কি হয়েছে সবার? তা তো আমি বলতে পারবো না, তবে তুমি যদি শরবত খেতে চাও আমি ভালোভাবেই করে দেবো। তুমি দেখো না খেয়ে, তোমার ভালোই লাগবে। হ্যাঁ, আর কি বা করবো। দে দে, এক গ্লাস শরবত বানিয়ে দে, খাই একটু। আরে বাহ, কি দারুণ শরবত করেছিস রে। আমি তো এত ভালো শরবত কোনোদিনও খেয়েছি বলে মনে পড়ে না। দে দে, আরো এক গ্লাস শরবত দে। তুই এত ভালো শরবত তৈরি করতে শিখেছিস জানলে আমি রোজ তোর কাছ থেকেই খেতাম। আমি সবাইকে বলবো অমল কি ভালোই না শরবত বিক্রি করে। এই কথা শুনে অমলের যেন আনন্দ আর ধরে না। এতদিনে তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। একজন খরিদ্দার বলেছে যে তার তৈরি শরবত খুব ভালো খেতে। সে তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার বউকে সমস্ত কথা বলল। তাই নাকি গো, আমার যে কি ভালো লাগছে জানো। আজকে মনটা খুব খারাপ ছিল। সকাল সকাল কতগুলো লেবু পচে গেল, কত লোকজন হয়ে গেল বলো তো। যাক, তাও তো কারো তোমার শরবত ভালো লেগেছে, কতগুলো গ্লাস খেয়েছে। এবার দেখবে আমাদের আর এত কষ্ট থাকবে না। হ্যাঁ গো বউ, আমি তো কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। দেখবে কাল অনেকগুলো গ্লাস বেচতে পারবো। এই শোনো না গো, আমি কটা লেবু কিনে আনছি, তুমি যাও না ওগুলোর একটু শরবত তৈরি করো না। আর দেখি খেয়ে কেমন খেতে হচ্ছে। সবাই বলছে ভালো বানাচ্ছো, আগে তো কেমন যেন হতো। দেখি খেয়ে বানাও না গো। স্ত্রীর কথা শুনে অমল তার জন্য শরবত তৈরি করলো, কিন্তু হ্যাঁ গো, এই শরবতটা তো তুমি সে আগের মতোই করিছো, কিছুই তো আলাদা হয়নি। কি বলছো? রতন দাদা যে বললে যে আমি এখন ভালো শরবত তৈরি করছি। এই শোনো, তুমি আমাদের গাছে লেবুতে একবার শরবত তৈরি করো দেখি, সেটা একবার খেয়ে কেমন খ্যাতি হচ্ছে। স্ত্রীর কথা শুনে অমল তার জন্য শরবত তৈরি করলো, কিন্তু আরে বাহ, কি দারুণ খ্যাতি হয়েছে গো শরবতটা। এই দেখো দেখো, তুমি খেয়ে দেখো। কি ব্যাপার হলো বলো তো বউ? বাড়ির লেবু দিয়ে তৈরি করলে শরবত খেতে ভালো হচ্ছে, কিন্তু বাইরের লেবু দিয়ে তৈরি করলে হচ্ছে না কেন? এই জানো তো, আমার মনে হচ্ছে এই লেবু গাছটা জাদু লেবু গাছ, ওতে জাদুর লেবু হচ্ছে, তাই ওই লেবু দিয়ে শরবত তৈরি করলে এত ভালো খ্যাতি হচ্ছে। না গো না, আমি জাদু লেবু গাছ নই, আমি সাধারণ লেবু গাছ। কিন্তু তোমরা আমায় যে ভালোবাসা দিয়েছো তার প্রতিদানে আমি তোমাদের কষ্ট দূর করার চেষ্টা করছি মাত্র। আমার গাছের লেবু দিয়ে শরবত তৈরি করলে সেই শরবত সবাই খাবে, সবার ভালো লাগবে। তোমরা একটা কাজ করো, আমার লেবু গাছের লেবুর বীজ সারা উঠোনে ছড়িয়ে দিও, তাহলে অনেক লেবু গাছ হবে। আর সেই সমস্ত গাছের লেবু দিয়ে শরবত তৈরি করে তোমরা বেচো, সব শরবত বিক্রি হয়ে যাবে, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এরপর অমল আর তার স্ত্রী মিলে সারা উঠোনে লেবুর বীজ ছড়ায়, আর তাদের উঠোনটা ছোটখাটো একটা লেবু গাছের বাগান হয়ে যায়। আর এরপর থেকে বাড়ির লেবু গাছের লেবুর শরবত বেচে তাদের বেশ আনন্দেই দিন কাটতে থাকে।